যাক বাঁচলাম। ফেল করব ভেবেছিলাম। ফেল করবি কেন? সেট লিখতে ভুল করেছিলাম। পরে অবশ্য সঠিক সেটের বৃত্ত ভরে দিয়েছিলাম, কিন্তু মনে মনে ভয় ছিল যদি ভুল সেট অনুসারে মার্কস দিত তো সব শেষ হয়ে যেত। যে আমার খাতা দেখেছে তার মানসিকতা ভালোই হবে, যার জন্য যেখানে ফেল হবার কথা ছিল সেখানে এ প্লাস পেয়েছি। অবশ্যই এভারেজে এ প্লাস পাইনি, তাতেও দুঃখ নেই। আল্লাহ পাশ দিয়েছেন তাই অনেক। তো কোথায় ভর্তি হবি, নাকি মাদ্রাসাতেই থাকবি? আমি পাগল না, মাদ্রাসায় থাকবো। কি স্বার্থে মাদ্রাসাতে থাকবো? জেনারেলের তুলনায় মাদ্রাসায় সাবজেক্ট অনেক বেশি, আবার এত পড়াশোনা করেও তার মূল্যায়ন কম। সরকারি চাকরিও পাওয়া কষ্ট। তোর কথা ঠিক আছে, আমিও মাদ্রাসায় থাকবো না। তাহলে কোন কলেজে যাবার ইচ্ছা আছে তোর? ইচ্ছা তো ক্যান্টনমেন্ট কলেজে, কিন্তু তার হবে না। ওদের চাহিদা মতো মার্কস আমার নেই। তুই না এ প্লাস পেয়েছিস, তাহলে এ কথা কেন বলছিস? জেনারেল ম্যাথ আর ফিজিক্সে মার্কস কম এসেছে, তাই নেবে না। আমার একাডেমিক সিস্টেম ভালো লাগে না। এখানে শুধু ট্র্যাজেডি আর ট্র্যাজেডি। যোগ্যতমের জয়। ডারউইন হুজুরের মতবাদ মনে আছে? সৈকতের কাহিনী জানিস? ওর রেজাল্ট খুবই খারাপ, এই কারণে ওর বাপ নাকি ওকে পানিতে চুবিয়েছে। যারা নাকি আধ ঘন্টা বেহুশ পড়েছিল। সর্বনাশ, কি অবস্থা ওর এখন? জানি না। ও বাড়ি থেকে পালিয়েছে। একটি চিঠি লিখে গেছে। লিখেছে, আমাকে ত্যায্য করা না, আজ থেকে তুই ত্যায্য, তোর বাড়ি ত্যায্য, তোর 14 গোষ্ঠী ত্যায্য। ওর দাদা এসব শুনে ওর বাপকেও পানিতে চুবিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে, যতক্ষণ আমার নাতিকে বাড়িতে আনতে পারবি না, বাড়িতে ঢুকবি না। বাপেরও বাপ আছে।